এসেছে 26 ব্যাচ না? তাহলে ঠিকই আছে, আজকের ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য। কেননা আজকের ভিডিওতে আমরা দেখব এই শেষ সময়ে মাত্র একটি শর্ট সাজেশন ফলো করে ইমেলে কিভাবে তুমি 100% কমন পেতে পারো। হ্যাঁ, দেখো তো এই ইমেলগুলো সম্পর্কে আমরা জানি কিনা, এই ইমেলগুলো সম্পর্কে আমরা আগে পড়েছি কিনা। তুমি যদি জাস্ট এই কয়েকটা ইমেল পড়ে পরীক্ষার হলে যেতে পারো, আমি তোমাকে আবারও বলছি, যদি পরীক্ষা ইমেল আসে ইনশাল্লাহ 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 তুমি 100% কমন পাবে, তুমি যেই বোর্ডেরই হও না কেন। এখন আরেকটা মজার কথা বলি, যারা আমার প্রিভিয়াস ভিডিও দেখেছো, ইমেলের আগে আমি ইনফর্মাল লেটারের একটা ভিডিও আপলোড করেছিলাম, আমি সেখানে যে সাজেশনটা দিয়েছিলাম ইমেল রাইটিং এর জন্য তোমাদের সেম সাজেশনটাই থাকবে। জাস্ট ইমেল রাইটিং এর ফরম্যাটটা হচ্ছে তোমাকে একটু দেখতে হবে। আর এটাও যদি তুমি না পারো, আমার প্রিভিয়াস ভিডিওতেও আমি তোমাকে দেখিয়েছিলাম কিভাবে ইমেল লিখতে হয়, অথবা আমি আবার নতুন করে তোমাদের জন্য ইমেল রাইটিং এর একটি শর্ট ভিডিও পোস্ট করে দিব। ওকে, তাহলে আসো আমরা কি কি পড়বো দেখো তো। প্ল্যান আফটার এসএসসি এক্সামিনেশন, এরপর হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এন্ড দেন হচ্ছে অ্যাডভান্টেজ অফ লার্নিং ইংলিশ, হাউ টু বি কম্পিটেন্ট ইন ইংলিশ। এরপরে রয়েছে প্রিপারেশন ফর ইনসুইং এক্সাম, and then হচ্ছে রুটিন ফর দ্য এসএসসি এক্সামিনেশন, আস্কিং অ্যাডমিশন প্রসিডিউর। এরপর কি রয়েছে কন্ডোলেন্স মেসেজ টু ইউর ফ্রেন্ডস ফাদার মাদার ডেথ। এরপর রয়েছে কি টেলিং দ্য প্রোগ্রেস অফ স্টাডিজ, বার্থডে গিফট, স্টাডি ট্যুর আর ভিজিটিং এ হিস্টোরিক্যাল প্লেস, সেম থিং। এরপর হচ্ছে কংগ্রাচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস, এন্ড দেন হচ্ছে অ্যাডভাইজিং নট টু ওয়েস্ট টাইম ইন ইউজিং ফেসবুক অর ইন্টারনেট। এরপরে যে জিনিসটা রয়েছে দেখো তো, অ্যাডভাইজিং নট টু শেয়ার রং ইনফরমেশন অন ফেসবুক। এরপর হচ্ছে ডেসক্রাইব বাংলাদেশ এন্ড হার পিপল, অথবা সিনিক বিউটি অফ বাংলাদেশ। সেম জিনিস, একই জিনিস, জাস্ট ফরম্যাটটা চেঞ্জ। এখন তোমার কাজ হচ্ছে ফরম্যাটটা সম্পর্কে শুধু জানতে হবে। তোমাদের জন্য একটা স্পেশাল টিপস দিই। টিপসটা হচ্ছে, তুমি যদি ইংলিশে খুব সহজে A+ পেতে চাও, তাহলে রাইটিং পার্টে সব থেকে বেশি জোর দাও। এই শেষ সময় এসে তুমি যদি রাইটিং পার্টের উপর একটা গোছানো প্রিপারেশন নিতে পারো, ইনশাল্লাহ ইনশাল্লাহ অন্য বাকি 10 জনের থেকে, যারা সারাদিন শুধুমাত্র গ্রামার পার্ট নিয়ে পড়ে থাকে, তাদের থেকে তুমি একটু হলেও এগিয়ে থাকবে। আমরা অনেকে ভাবি রাইটিং পার্ট শুধুমাত্র মনে হয় দুর্বলদের জন্য, হ্যাঁ, যারা গ্রামার কোনো কিছু পারে না, শুধু লিখে পরীক্ষায় পাশ করতে চায়। না, এটা ভুল, এটা হচ্ছে বোকাদের ধারণা। তুমি যদি এই ধারণা করে থাকো, তুমি এখনো বোকার রাজ্যে বসবাস করছো। রাইটিং পার্ট এন্ড হচ্ছে সবই গুরুত্বপূর্ণ, তবে যারা খুব সহজে A+টা হচ্ছে তুলতে চায়, যাতে কোনোভাবে 1 নাম্বারের জন্য আমার A+টা না ছুটে, তারা গ্রামাটিক্যালের পাশাপাশি বা আমার ওই যে ওইদিকে যে হচ্ছে তোমার ইংলিশ ফার্স্ট পেপারের ক্ষেত্রে যে জিনিসগুলো রয়েছে, সেই জিনিসগুলো বাদ দিয়ে তারা হচ্ছে কিসের প্রতি সব থেকে বেশি গুরুত্ব দেয় জানো? এই হচ্ছে রাইটিং পার্টের প্রতি বেশি গুরুত্ব দেয়। কেননা ওইখানে তো আমার নাম্বার 1-2 ছুটে যেতেই পারে গ্রামারের জিনিস, এটা হ্যাঁ। আর হচ্ছে রাইটিং পার্টে আমি যদি একটু ভালো করে লিখি, এখানে কিন্তু আমি সর্বোচ্চ নাম্বারটা তুলতে পারবো। ওকে, তাহলে আশা করছি ইমেলের এই সাজেশনটা তুমি ফলো করবে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।